এই নদী, তুই যদি সত্যি সত্যি সাগরকে ভালোবেসে থাকিস তাহলে ভনিতা না করে কথাটা ওকে সরাসরি বল। আচ্ছা, ও তো কোনো কিছু শুনতে চায় না, বুঝতেও চায় না। তুই বল এখন আমি কি করি? কিন্তু তুই যা করছিস তা পাগলামি ছাড়া কিছুই না। তোর মনের কথাটা ওকে খুলে বল। ওই যে যাচ্ছে, তুই যা, আমি আড়ালে গেলাম। এই শোনো। ও তুমি? শোনো শোনো শোনো, একটা কথা শোনো যাও প্লিজ। কি এমন কথা? তোমার কোনো কথা শোনার ইচ্ছা আমার নেই। এভাবে বলছো কেন? আমি মানে তোমাকে আমি ভালোবাসি। তোমার জ্বালাতন আমি ঢের সহ্য করেছি, কিন্তু আর না। প্লিজ এখন তুমি আসতে পারো, নয়তো আমাকেই যেতে দাও। আমি না বুঝে যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে মাফ করে দাও, তবু এভাবে বলো না। এবার আমার কথা শোনো, তোমাকে আমার ভালো লাগে না, ব্যাস। দয়া করে আমাকে আর বিরক্ত করবে না। তুমি তুমি কি মনে করো নিজেকে? খুব দেখে চটাং চটাং কথা বলছো। তুমি ভদ্রতার সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা দেখলে কি? হ্যাঁ, এখন দেখাচ্ছি মজা। কি অসভ্যতা! মনে করো তুমি নিজেকে? হ্যাঁ, কি মনে করো নিজেকে? সাগর ভাই, তুমি যাও প্লিজ। বালিকা, তোর জন্য সব যাবে কোথায়, যাবে কোথায়? তোমাকে আমি ঠিকই দেখে নেব। এই বুঝি তোর প্রেম আলাপের নমুনা? তোকে দিয়ে কিচ্ছু হবে না। পিঙ্কি, পিঙ্কি ও কেন বোঝে না আমার মনের কথা? আমি যে অন্য মেয়েদের মতো ইনি বিনি কথা বলতে পারি না। ও শুধু আমার বাইরের রূপটাই দেখলো, ভেতরের মনটা দেখলো না। কিন্তু ওকে আমি ছাড়বো না। ওই দেখ, ওসব বাজে মেয়েদের সাথেও কি করছে রে? যা করছে তা তো দেখতে পাচ্ছ। ছি ছি ছি, লজ্জায় মরে যাই। ওর নজর এত ছোট, বদমাইশ কোথাকার। চল গিয়ে ওকে একটু রামধোলাই দিয়ে আসি। আয় আমার সাথে। আপনার এই ছেলে পরে কোন মতলবে? ওই ছেলেটা এখানে কি করছিল? আম গোপাই কামে যাইতে। কি? হ্যাঁ গো, বাসা বলে কামের বুয়া নাই। হ্যাঁ, মার বড় কষ্ট, দিন রাত কাম করতে হয়, তাই বুয়া খোঁজাইছিল। তাই আমরা হইলাম গিয়া, বুঝছেন তো? কইলাম সাপ রং নাম্বার আইছে, কই নেই পালাইলো। ইউরেকা ইউরেকা। হ্যাঁ, কি হইলো? পিঙ্কি পেয়েছি। নো চিন্তা ডুফুটি, সুই হয়ে ঢুকবো, ফাল হয়ে বেরোবো। এখন চল ধানমন্ডি নিজের কাজ নিজে করি কেন্দ্রে। চল। সেটা আবার আরে গেলেই দেখতে পাবি। চল। আজকাল কাজের লোকের খুবই অভাব, ভালো বেতন দিয়েও পাওয়া যায় না। ঘর সংসারের সব কাজ হাতে কলমে শেখানোর উদ্দেশ্যে আমরা এই কেন্দ্র খুলেছি। ভর্তি হওয়ার 3 সপ্তাহের মধ্যে আপনি হবেন একজন সুগৃহ। দেখিয়ে দেবেন কিভাবে ঘর ঝাড়ু দিতে হয়। কাল থেকে ক্লাসে যোগ দেবেন। আরে ফিস দিলাম আজ, কাল কেন? রহিমার মা, একটা ঝাড়ু নিয়ে এসো তো। দেখুন, ঠিক মতো সবকিছু শেখাবেন, আমাদের সঙ্গে ধানাই পানাই করবেন না। আপা, এই নেন ঝাড়ু। লক্ষ্য করুন কিভাবে ঝাড়ু দিই। এইভাবে, বুঝতে পেরেছেন? বিলক্ষণ। দেখুন কিভাবে লক্ষ্যভেদ করি। পাগল। দেখে নিস আমি, ও সরি, দেখে নিস আমি সব কিছু পার। আল্লাহ রে, বুক কাঁপতাছে। দেই তো ফুটা ফুটা আছে কিনা। আল্লাহ রে, আশেপাশে কেউ নাই তো। দরজা খুলেন আম্মা। আল্লাহ রে, কলিং বেল টিপি। এই সময় আবার কে এলো? এইবার বুঝি আইতাছে। আম্মা, আম্মা গো, দরজা খুলেন আম্মা। আম্মা গো, দরজা খুলেন আম্মা।
ভিক্ষা চাইতে সে বেল টিপছিস? ভিক্ষা চাই না আম্মা, আমার একটা কাম দেন, আমার একটা কাম দেন আম্মা। গা দিয়ে পটকা গন্ধ বেরোচ্ছে। আম্মা আমারে কামে রাখেন, পেটে ভাতে থাকুক। তোকে যে কাজ দেব, এখানে তোর কে আছে? থাকিস কোথায়? চৈত্যকুলে আমার আর কেউ নাই, থাউনের জায়গা নাই, কামের খোঁজে গ্রাম থেকে আইছি। তোকে যে কাজ দেব, তুই যদি চুরি করে পালাস তখন কি হবে? আল্লাহ রে, কি কয়? পালাবো না, আল্লাহর কসম কইতাছি, খোদার কসম, আমারে বিশ্বাস করেন, আমার একটা কাম দেন না। বাড়ির সব কাজকর্ম করতে হবে, পারবি তো? হ্যাঁ পারুম, কামে রাইখাই দেখেন না। দাঁড়া, আমি আসছি। হ্যাঁ যান। পাটকে দিছি রে, দুইটা বসছি রে। দরজাটা লাগ বাবা, দরজাটা লাগ। আজটা থেকে কাম আমার শুরু। ধর ধর, গোসল করে সাফসুতরো হ, তারপর চারটে খেয়ে কাজে লাগ। ঠিক মতো কাজ করতে না পারলে তাড়িয়ে দেবো কিন্তু। তাই দিন আম্মা, তাই দিন। আচ্ছা, তোর নাম কি? বাথরুম দেখে দিচ্ছি। চাকরি কনফার্ম হইয়া গেছে রে, চাকরি কনফার্ম হইয়া গেছে। বাথরুম দেখবেন কয়দিন পরে বেডরুমে ঢুকুম। এক লড়কা কো দেখা তো ऐसा लगा। একটা জঞ্জাল, একটা জঞ্জাল। মার ঝাড়ু মেরে যত সব ধুলো বালি ঝেঁটিয়ে বিদেয় কর। মার ঝাড়ু মেরে যত সব ধুলো বালি ঝেঁটিয়ে বিদেয় কর। আসলে নিজে কাজ না করলে বোঝাই যায় না যে কাজের লোকদের কত কষ্ট। সত্যি তুই কাজের মেয়ে, এতদিনের জঞ্জাল একবেলাতে কেমন সাফ করে ফেলেছিস। এবার দেখবো রান্না বান্না কেমন করতে পারিস। কি খাইবেন কন, পাকাইয়া দি মনে। তা বল, তোকে কত টাকা বেতন দিতে হবে? আগে থেকে বলে কয়ে নেয়াই ভালো। একবারই তো কইছি পেটে ভাতে থাকুন, আমার বেতন লাগবো না। আপনার ওইখানে জীবন ভর থাকুন, আপনারাই আমার বিয়া শাদী দিয়া দিবেন। আম্মা আপনার পাউডার টিপা দেই। বাবা, এতদিনে স্বস্তির নিঃশ্বাস ফেলা গেল। দে, টিপে দে। আচ্ছা, বুঝবেন না কেন যে টিপতাছি, কয়দিন পরেই বুঝবেন। বাগিচায় বুলবুলি তুই। কোন হারামজাদারে আমার নাম ধরে গান গায়? আরে এটা তোর ভাইজান। যা যা, দরজা খুলে দে, যা। আরে তওবা 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 তওবা, ভাইজান কারে কি কইছি? আম্মা, ভাইজান, ভাইজান আমার জানের জান, ভাইজান আমার। চিনতে পারছো না আমাকে? এসে পড়েছি, আর থাকতে পারলাম না। ভয় পেয়েছো? তুমি তুমি এখানে? মা, মা গো, মা। জলদি আহেন, ভাইজান জানি কেমন কেমন করতাম। সাগর, কি হয়েছে? মা, একে কাজের মেয়ে বুলবুলি, আজই ও এলো। আরে ও কাজের মেয়ে নয়, ওকে এক্ষুনি বিদায় করে দাও। আম্মা, বিদায় করবো? এত কষ্টে একটা কাজের মেয়ে পেয়েছি। আরে একে তুমি চেনো না, আমি চিনি। কি যাতা বলছিস? ও তো আজই এলো।
আপনি যারা চিনেন আমি এই মাইয়া না। সিনেমায় দেখেন নাই দুই মাইয়ার একই রকম চেহারা। তা তো হতেই পারে। সাগর, তুই ভুল করছিস। বাজে না বকে নিজের ঘরে যা। হ্যাঁ যা। যান যান। আম্মা, আমি এখন পাখির ঘরে যাই। এদিকে না। তবা 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 তবা, এই দেখি তো। আল্লাহ রে, বাবা রে, আল্লাহ রে, ধরা পড়তে গিয়ে বেঁচে গেছি। এখানে পাকাপোক্ত ভাবে থাকতে গেলে সাগরকে একটু টাইট দিতে হবে। এই নদী না হয়েই পারে না। নিজের চোখকে তো অবিশ্বাস করতে পারে না। তা এখানে নদী এলো কেন? কি তার মতলব? কিছুই বুঝতে পারছি না। তোমার চা আমি নিজের হাতে বানিয়ে এনেছি। নদী, আমাকে নিয়ে তুমি কোন খেলায় মেতেছ? প্রেমের খেলায়। আমাকে তুমি প্রেম দাও, আমি তোমাকে রেহাই দেব, নইলে তোমাকে ছাড়ছি না। শোনো, আমার পরিচয় নিয়ে যদি ঘাটাঘাটি করো তাহলে তোমার নামে এমন বদনাম দেব যাতে তোমার 14 পুরুষের নাক কান কাটা যাবে। কি সাংঘাতিক মেয়ে! এই রইল চেক বই আর টাকা। এবার পিঙ্কিকে একটা ফোন করি। ও নিশ্চয়ই আমাকে নিয়ে দুশ্চিন্তায় আছে। হ্যালো হ্যালো পিঙ্কি, আমি নদী। চিন্তার কোনো কারণ নেই, আমি একেবারে ঝেঁকে বসেছি। সাগর অবশ্য আমাকে দেখে একটু কুকা করেছিল, কিন্তু ওর মুখে আমি তালা মেরে দিয়েছি। এই রাখি রে, যাবো এখন অভিসারে। কে 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 ওখানে? আস্তে, খুব আস্তে কথা বলো, নইলে বাবা মা টের পাবে। এত রাতে আমার ঘরে কেন এসেছো? যাও, বলছি। যাবো না, যাবো না, তোমার পাশে শোবো। আমার একা একা ঘুম আসছে না। বাইরে কি সুন্দর ফুটফুটে জ্যোৎস্না। এসো না, ছাদে গিয়ে দুজনে গল্প করি। রান্না বান্না করতে মন্দ লাগে না, তবে দেশি খাবারের যত ঝামেলা। বাটোরে, কোটোরে, ধৌরে, ধাজরে, এই জন্য বাঙালি মেয়েদের জীবনটা রান্নাঘরে কেটে যায়। চাই দেখি সাগরের তো কলেজে যাবার সময় হলো। পুড়ে গেল রে, পুড়ে গেল রে। এইবার দেখাবো মজা। কেউ নেই তো? লাখ ভেলকি লাখ, চোখে ওঠে না। কেমন আছো? কবে যাচ্ছ? ইচ্ছে করে সারাটা জীবন তোমায় এ বুকে রাখি। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো, নইলে 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 কি করবে? লোক ডাকবে?
সাধারণ। যাই আম্মা। দেখলেন তো বেগম সাহেবরা কাজের মাইয়া গো একটুও বসতে দেয় না। যাই। যাক, ফুলগুলো দেখে বোধহয় খুশি হবে। আমাকে না হয় তোমার ভালো লাগে না, কিন্তু আমার দেওয়া ফুল নিশ্চয়ই তোমার ভালো লাগবে। মা, Oh my God! অবাক কাণ্ড, ফুলদানিতে ফুল। ফুল রেখেছি আমি। নদী, তুমি যা কিছু করছো তার কোনো মানেই হয় না। যাও, চলে যাও এখান থেকে, যাও। সবকিছুর মানে খুঁজতে যেও না। ফিরতে এত দেরি হলো যে? যাতায়াতের যে অসুবিধা, সময় মতো বেবি রিক্সা কিচ্ছু পাওয়া যায় না। ধরো, গাড়ি না হলে চলছে না। ভাবছি একটা গাড়ি কিনেই ফেলবো। টাকা পাবে কোথায়? আজকাল গাড়ি কেনার জন্য ব্যাংক টাকা দিচ্ছে। বাড়ির দেনা শোধ করতে হিমশিম খাচ্ছে, তার উপরে আবার গাড়ির দেনা। আব্বা, আপনি তো একজন মস্ত বড় কবি, আপনার একটা গাড়ি থাকুন দরকার। আম্মার কথায় কান টান দিয়েন না তো। আল্লাহর নাম নিয়া একটা গাড়ি কিনাই ফেলান। বুলবুলি, আমার মতো কবির মর্মবেদনা তুই বুঝবি না। আমার নাম ডাকাচ্ছি ঠিকই, আমি তো আর বাজারি কবি নই। জানিস, ভালো কবিতার তেমন কাটতি নেই, তা গাড়ি কিনবো কি দিয়ে? তোমার এই অহেতুক দুঃখ আমার ভালো লাগে না। গাড়ি চড়ার এত শখ হলে আলু পেঁয়াজের ব্যবসা করো। তার জন্যও টাকা লাগে, বুঝলে? পিঙ্কি এখন আসছে না কেন? একটা ফোন করি। হ্যালো হ্যালো পিঙ্কি, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আমি কতক্ষণ অপেক্ষা করব? জলদি আয়। খাইছে এই মেয়েদের ফোনে কথা কয়, ঘটনা ডাকি যাই, একটু কাছে গিয়া দেখি। অনন্ত প্রেম তুমি দাও আমাকে। বাদাম খাবে? খাও। আমি শোনো, পাছায় লাথি দিলাম তোকে। বাবারি, এটা আবার কে হেলে দুলে আসছে? সর্বনাশ! এ রাধে মাইয়া সন্ত্রাসী, জান লইয়া পালাই।
এখন বল কেন ডেকেছিস? বাবা কেমন আছে রে? আমার জন্য বুঝি খুব চিন্তা করছে। তার দিকে তাকানো যায় না, সারাক্ষণ মনমরা হয়ে থাকে। বাবার জন্য আমারও মায়া হয়, কিন্তু কি করব বল? যে জন্য আমি ঘর ছেড়েছি তার শেষ না দেখে আমি ছাড়ছি না। শেষ তো আমাকেও দেখতে হবে। আমার অবস্থাও যে অনেকটা তোরই মতো। কি কথা শুনি আজ পিঙ্কির মুখে? বল বল বল, সব খুলে বল। আমার না ভীষণ লজ্জা লাগছে, প্লিজ বল না। বলবো? মধু ভাই, ও বনে আজ মধু জমেছে। বউ কথা কও যাকে। আরে এরকম একটা কিছু যে হবে তা আমি আগের থেকেই আন্দাজ করেছিলাম। ও হে কাজের মেয়ে, এবার কাজের কথাটাই বলো। এই নে আমার সই করা চেক। এখন কি করতে হবে তা মন দিয়ে শোন। এদিকে বুঝলি? বুলবুলি, আয় বুলবুলি। আরে মেয়েটা গেল কোথায়? এই যে আম্মা। কাজকর্ম ফেলে কোথায় গিয়েছিলি? মোড়ের দোকানে একটা পান খাইতে। বিড়িও খাস নাকি? মাঝে মধ্যে ভাত খাওয়ানোর পর। ওসব ছাই পাশার খাবি না, বুঝেছিস? হ্যাঁ বুঝছি। তাই আজ পাকামুখি। এই যে ভাইজান আইছে। ভাইজান কি খাইবেন, সুরা না বুনা? তোমার মাথা। আম্মা ভাইজান জানি কিমন কিমন করে, আমারে দেখতেই পারে না। আচ্ছা সাগর, তুই কেন সারাক্ষণ ওর সঙ্গে ছিটির মিটির করিস? তাহলে কি তোমার এই রঙ্গিলাকে কোলে নিয়ে আদর করব? আম্মা ভাইজান কি তা কয়? সাগর, তোর মুখে থেকে কোনো কিছু আটকায় না, কি সব যাতা বলছিস? ঠিক আছে ঠিক আছে, আর কিছুই বলবো না। গুলগুলা রে গুল। কি চাই? বুলবুলিকে এই বাড়িতে কাম করে। হ্যাঁ। আমি হ্যাঁ লগে দেখা করতে আইছি। এসো এসো। বুলবুলি, দেখ তো তোর কাছে কে এসেছে। আরে ময়না, তুই? তুই যে একটা লটারি টিকিট কিনছিলি, হেতে একটা গাড়ি পুরস্কার পাইছিস। আমি হে গাড়ি লই আইছি। কি কইতাছিস তুই? সত্যি? গাড়ি দিয়ে আমি কি করব? কেন বেচে দিবি? এই টাকা দিয়ে কারবার করবি। গাড়ি বাইরে আছে। এই ল গাড়ি চাবি আর কাগজ। আমি যাই। আব্বা, আব্বা গো, আব্বা গো, গো শুনছো? এদিকে এসো। এত ডাকাডাকি কিছু? তোমাদের যন্ত্রণায় দেখছি কবিতা লেখাও যাবে না। আরে রাখো তোমার কবিতা। বুলবুলি না লটারিতে গাড়ি পেয়েছে। আব্বা, তাই গাড়ি দিয়ে আমি কি করুম? গাড়িটা আপনি নেন। না না না, তা হয় না। কেন হইব না? আপনি গাড়িতে চড়বেন। না মানে আমি তোর গাড়ি নিতে পারি না। আমি কাজের মাইয়া দেখা। আমি যদি আপনাদের নিজের মাইয়া হইতাম তাইলে কি না নিয়ে পারতেন? বুলবুলি, তুই বলিস না, তুই নিজের কথা ভাব। তুই গরিবের মেয়ে, গাড়িটা বিক্রি করে দে, টাকা যা পাবি তা দিয়ে বিয়ে থা করে সংসারী হ, তাহলে আমি খুশি হব। আব্বা, আমি কি বা জানি, কি বা বুঝি? আমার ব্যাপার টাকা পয়সা তো মানুষে মাইরা দিব। আমি নিয়ত করছি গাড়িটাতে আপনি চলবেন, নাইলে এইটা আমি পুরাইয়া ফেলামু। এইটা আমার শেষ কথা। পাগলি মেয়ে। শোনো, এখন গাড়িটা ভালো জায়গায় রাখার ব্যবস্থা করো, রাতে নিয়ে আলাপ করা যাবে। আব্বা চলেন গাড়িটা দেখে আসি। আম্মা আপনিও চলেন। চলো চলেন আল্লাহ রে, কি সুন্দর গাড়ি। আব্বা আপনাকে গাড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ, লটারি দেখছি ভালো গাড়ি দিয়েছে, বেশ দামি মনে হচ্ছে। ওগো, এখন থেকে আমরাও লটারির টিকিট কিনবো।
বলা তো যায় না। বুলবুলি, বুলবুলি, জিয়াম্মাদান আইতাছি। এই যে বুলবুলি, আম্মাদান। আমি তোর আব্বা ফাংশনে যাচ্ছি, তুই সবকিছু দেখে রাখ। আচ্ছা, কোনো চিন্তা করেন না। আম্মা, আপনার না কি সুন্দর লাগতাছে। থাক থাক, হয়েছে। শোন, তোর ভাইজান আসলে বলিস আমাদের ফিরতে দেরি হবে। আচ্ছা, কমুনি। কই গো, চলো। হ্যাঁ চলো। বুলবুলি, দরজাটা বন্ধ করে দে। আরে আম্মা, কোনো চিন্তা করেন না, যান। দরজা বন্ধ, জানা বন্ধ। ওয়াও! উফ, এবার আসুক, তাকে আমি মজা দেখাবো। যাই একটু সাজগোজ করে নিই। आइए जनाब, आइए। মা, 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 মা। বাসায় কেউ নেই, মা নেই, বাবা নেই, কোথাও কেউ নেই। বাসা একেবারেই ফাঁকা, আছে শুধু আমি আর তুমি। তাহলে আমি যাই। अकेला পাইয়াছি হেথা, পালাইয়া যাবে কোথা। তোমাকে নিয়ে যে আজ প্রণয় পাশা খেলবো সখা। কি রে, রান্না বান্না কাজকর্ম সব শেষ? হ্যাঁ মা, হাত চালাইয়া সবকিছু শেষ করছি। আপনারও কিন্তু তাড়াতাড়ি খাইয়া লইবেন। কেন রে, তারা কিসে? আব্বা, আপনি যে কি কন না, আজ শুক্রবার না, টেলিভিশনে বাংলা সিনেমা আছে, দেখতে হইব না। আচ্ছা আচ্ছা, তাই বল। হ্যাঁ, তা বুলবুলি, অবসর সময়ে সিনেমা না দেখে তুই তো একটু লেখাপড়া শিখলে পারিস। আমারে কেডা পড়াইব? তুই আমার কাছে পড়বি, কাল তোর জন্য আমি বই কিনে আনবো। আব্বা, একটা কথা কই, রাগ করবেন না তো? কি বলবি বল। আমি না আপনার দেহাদেহি একটা কবিতা লইয়া ভাবি, মনে মনে একটা কবিতা ঠিক করছি, শুনামু? ও মা, বলিস কি? শোনা তো। কি সুন্দর চাঁদনি রাতি, আকাশে উড়িছে এক ঝাঁক হাতি। আম্মা, হাসলেন যে, ভালো হয় নাই? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দাদা, এখন কাজে যা। আকাশে উড়িছে এক ঝাঁক হাতি। কে আপনি? মানুষই কোন দুঃখে তুমি ঘর ছেড়েছো? ফিরে চলো মা, ফিরে চলো। ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমার হতভাগ্য বাবা। মিথ্যা কথা আম্মা, মিথ্যা কথা আম্মা। একটা কিছু করেন আম্মা, এই বেড়ার হাত থেকে আমারে বাঁচান আম্মা। তুমি
তুমি সময় মতো না এলে কি যে হতো। তবে এই যাত্রা বাইচা গেছেন, এখন থেকে সাবধানে থাকবেন। চলো সকালে বাবাকে কি অপমানটা না করলাম। একটা ফোন করি। হ্যালো বাবা। এই যা, ব্যাটারি ডাউন হয়ে গেছে। এখন কি করি? ড্রয়িং রুম। ভাব আসছে না কেন? কবিতার ছন্দ মেলাতে পারছি না, কি করা যায়? হ্যালো বাবা, আমি নদী। জানি জানি তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু আমার করার কিছুই ছিল না। আমি যে ভালোবাসার জন্য তোমাকে না জানিয়ে এখানে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এটা কবি মঈন চৌধুরীর বাসা। আমার জন্য কোনো চিন্তা করো না। বলো, কে তুমি? কি তোমার পরিচয়? আব্বা, আমি বুলবুলি, ফোনের ঘন্টা হই না, আমি ফোন ধরতে আইছি। অনেক অভিনয় করেছো, আর নয়। আমি নিজের কানে তোমার সব কথা শুনেছি। কে তোমার বাবা? কি করেন তিনি? চুপ করে থেকো না, উত্তর দাও। আমার বাবা বিশিষ্ট ব্যবসায়ী এম আলী। কি হয়েছে? এত সরবরাহ কিসের? মমতা, এ হচ্ছে কুখ্যাত কালো বাজারিয়া স্মাগলার এম আলীর মেয়ে। আর তুমি কিনা তাকে বাড়িতে জায়গা দিয়েছো? আমি এত কিছু জানতাম নাকি? এখন যখন পরিচয় জেনেছো, তখন এই মুহূর্তে ওকে বাড়ি থেকে বের করে দাও। বুলবুলি? বুলবুলি নয়, ওর আসল নাম হলো নদী। নদী, তুমি এসব করতে গেলে কেন? মা, মা আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন মা। আমি যা কিছু করেছি সে শুধু সাগরকে পাবার জন্য। ওকে ওকে আমি ভালোবাসি। ঠিক বাপের মতো। শোনো, তোমার বাবার হয়তো মান সম্মানের বালাই নেই, কিন্তু আমার আছে। এসব ঘটনার জানাজানি হলে সমাজে আমি মুখ দেখাবো কি করে? লোকেই বা আমাকে কি বলবে? তুমি এই মুহূর্তে বিদায় হও। আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে দয়া করুন। সাগর, সাগর কিছু একটা করো, একটা কিছু বলো সাগর। ও কি বলবে? সাগর, তুমি নিজের ঘরে যাও, যাও। তুমি আর উত্তেজিত হও না, ভোর হলে আমি ওকে বিদায় করে দেব। তাই যেন হয়। এমন পাগলামি কেউ করে? এখন নিজের ঘরে যাও, যাও। মা, তুমি ফিরে এসেছ? কি হয়েছে, কাঁদছো কেন? ওরা কি তোমার গায়ে হাত দিয়েছে? তোমার মেয়ে জেনে ওরা ওরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি আমি হাতে পায়ে ধরে কত মিনতি করলাম, কেউ আমার একটা কথাও শুনলো না। মা, তুমি কেঁদো না, দেখে নিও ওই শালা কবির ঠ্যাং আমি ভেঙে দেবো।
তোমাকে কিচ্ছু করতে হবে না, সব দোষ তো আমার। চোরা কারবারি বলে আমার না হয় বদনাম আছে, কিন্তু যে ভালোবাসার মূল্য দেয় না সে আবার কেমন কবি? ও দেখছি আমার চাইতেও খারাপ। আমাকে নিয়ে আর দুঃখ করো না তো, আমার যা হবে তাই হবে। মা গো মা, এ কদিনের হাড় ভাঙা খাটুনিতে তুমি যে হাড্ডিসার হয়ে গেছো। যাও নিয়ে খেয়ে আরাম করো, যাও। আরে আমার মেয়েটাকে সোজা পেয়ে কদিন ফ্রি খাটিয়ে নিলি, বাসন মাজালি, কাপড় কাচালি, ভাত রাঁধালি, তারপরও তোদের দয়াবায় হলো না। কবি মঈন চৌধুরী, তুই এত নিষ্ঠুর। নিষ্ঠুর বলো আর যাই বলো, ওই মেয়েকে তাড়িয়ে দিয়ে আমি কোনো অন্যায় করিনি। কোন খেয়ালে মেয়েটা এই কাজ করতে গেল আমি ঠিক বুঝে উঠতে পারছি না। জানাজানি হলে ওর মান সম্মানই বা থাকতো কোথায়? আরে রাখো তো, মান সম্মানের ভয় থাকলে কি কেউ কাজের মেয়ে সে যেমন করতে পারে? ও তো এসেছিল আমাদের ব্ল্যাকমেল করতে। তুমি যাই বলো, আমার মনে হয় মেয়েটার কোনো বদমতলব ছিল না। তাই যদি না থাকবে তাহলে সে এসেছিল কেন? দেখলে না সাগরকে জড়িয়ে কি সব কথা বলে গেল? ভাগ্যিস ছেলে আমার ওর ফাঁদে পা দেয়নি। কি হলো, তুমি আবার যাচ্ছ কোথায়? হাড়ি ছেলতে। নদী, 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 পিঙ্কি, পিঙ্কি, আমি হেরে গেছি পিঙ্কি, কিছুই করতে পারলাম না। এরকম যে হবে তা তো আগেই বলেছিলাম, তুই তো তখন কোনো কথাই শুনলি না। সাগরের মন পেতে আমি এত কিছু করলাম, এত কিছু করলাম, আরো আমার ভালোবাসা কোনো দামই দিল না। আমি চলে আসার সময় ও শুধু চেয়ে চেয়ে দেখলো, কিছুই বললো না, কিছুই করলো না। আপা বলি, কবি সাহেবের বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে দিচ্ছে, এই লোন কাগজ আর চাবি। দেখলি, দেখলি তোরা কেমন মানুষ? আমি বাবার মতো মনে করে গাড়িটা দিলাম, তাও ফেরত পাঠিয়ে দিল। তুই তো অনেক কিছুই মনে করিস, তার সিনেমার নায়িকার মতো এখন আর ছ্যাঁচ করে কাঁদিস না তো। না, আমি আর কাঁদবো না, আমি বিষ খেয়ে মরে যাবো, আমি মরে যাবো, আমি বিষ খেয়ে